এই যে মূর্তি পূজা হয়, দুর্গা পূজা হয়, পূজারির ভিতরে গ্রামও হিন্দু নয় 50টা, আর পূজার ভিতরে 5,000 লোক এখানে আইসে করতে কিন্তু কই যায় এদিকে রেডি। আরো সহজ করে কই, আমার বাসা হইল কুমিল্লা রানীর বাজার। এই কুমিল্লা রানীর বাজার এখনো আমার বাসা। আমার বাসার ভিতরে বাসার ফাঁস হইল একটা হিন্দুদের একটু দূরে আর কি, মনে করেন 1/2 কিলো দূরে হবে হিন্দুদের একটা পূজা মণ্ডপ আছে, কালীবাড়ি আছে। তা হ্যাঁ ন এই যখন পূজা শুরু হয় এই রাস্তা আমার আউন্ডা বাসার রাস্তা বেড়ায় বন্ধ হয়ে যায়। তা আমি মনে করি যে আইটটা আইয়া পড়ি অথবা রিক্সা দিয়ে আইয়া পড়াম, আর আমার ড্রাইভারের কই গাড়ি লই অন্য দিক দিয়ে যাইয়া। তা আমি একদিন রিক্সা তুলছি পূজার ভিতরে, মানুষ আর মানুষ, মানুষ কারে কয় আড়নের জায়গা নাই। রিক্সাটা আনতে অনেক কষ্ট হয়েছে, হিন্দুও তো আমার চিনে অনেকে, তো তারা কোনো মতে ফাঁক ফুক করে দিয়েছে মুসলমানের ফুতাইত বেড়াইয়া। এরপরে আমি কোনো মতে বাসা পাইছি। আমি রিক্সাওয়ালারে জিগাইলাম, ও তোমরা বাড়ি কো? হুজুর রংপুর। তো আমি কই কয় বছর ধরে কুমিল্লা? কাজে 15 বছর হয়েছে। তো আমি রংপুর কও কি? তা তুমি তো কুমিল্লে, কিতা ঘটনা কিতা? আমরা যে কোনো সময় দেওয়া তো হিন্দু দেখি না, পূজার সময় তো হিন্দু আইলো করতে। তা মাথা ঘুরাইয়া আমার দিকে আইস দিয়া কয়, হুজুর আপনি কি মনে করছেন সব দিকে হিন্দু? তা আমি কই পূজার ভিতরে হিন্দু হয়েছে না, তো কারাইছে? কয় ফ্যান্ট খুললা চান, একটাও মুসলমানই করাইছে না। কি হুজুর কারবার কি জানে? হিন্দু ভাই পূজা তো লজ্জা সরম আছে না? আমরা মুসলমানের ফুতাইতে আর তোরা সরম আছে? প্যান্ট ফিনলে খালি সরম হয়? তোরা কি সরমের জায়গা ঘুরে রাখলে সরম হয়? তোরা লজ্জা সরম নাই? এক লগে স্কুলও ফরস, এক হোস্টেলও থাহস। তুই কুরবানি ঈদের সময় যদি কোনো হিন্দুর ফুতেরে ঈদগাত নীতি ফারস আর পর আমার লোক যোগাযোগ করিস, হিন্দুর ফুতে জীবনে তোর ঈদগাত যা না, নারকল দিয়ে করাইয়া কচর কচর কামড় পরে তোর আম্মায় সিন্নি রানছে রোজার ঈদ, হে সিন্নিও তার পছন্দ, কিন্তু তে ঈদের সময় খাইতে আইয়া না। হিন্দুয়ে তার ধর্মরা তো মর্যাদা দিল, মুসলমানের ঈদগাত আইয়া না, মুসলমানের সিন্নি খা না, মুসলমানের গরুর গুস্ত খা না, আর আমরা মুসলমানের ফুতাইতে হিন্দু বাদ নাচে গায় খায়, ঠিক কিনা কয়? লজ্জা শরম আছে তোরা? মুসলমানের ফুতাই মুসলমান খেলাও, হিন্দু বাজ্ঞা নাচো গাও। কি সুন্দর ফেয়ার এন্ড লাভলি দিয়াতে অসভ্য কহে না। তোর হ্যানো কিতা রে? তোর হ্যানো কিতা? তুই মুসলমানের ফুত, তুই মুসলমান নামের কলঙ্ক, তুই ঠিক কিনা কও? মুসলমানের ফুতাই তুই সেবেড়ায় এবারে হিন্দু পূজার মধ্যে গিয়ে নাচে খায়, এটা নিবে ফেসাব করে ফানি লয় না খারাসের দল, এটা হাত দিয়া কষাইলে আল্লাহ চাল দিয়া দুধ দিয়া কলা দিয়া কিতা বলে মাইকা দিছে, তার তালখাত দিছে, তেলে ইয়ালাইছে, তে অসুবিধ না দান কয়নার খানার কাম লাগলে আমার লোকের যোগাযোগ করবি। তোর যদি এত ফেরো খিদা লাগে আমার লোকে যোগাযোগ কর। মানে মুসলমানের ফুট খানার অভাবে মরবো, তো আমরা বাচ্চা থেকে লাভ কি করলো? তিব্বা কিরে তোরা হিন্দু বাইদ গেছ আল্লাহ চাল খাইতি, পরের দিনতে খালি বদনা লইয়া দৌড়ে অসভ্য। তুই আল্লাহ চাল খাইছ, তুই সহ্য করতে পারবি? তুই কি ও কারবার কি ভাই? আমরা কি এর মুসলমান? কথাটি কইলে দেওয়ার ভালো না, কথাটি কইলে দেওয়ার ভালো না। কয় হুজুর সেদিন এক হুজুর আনছিলাম ৫-৫০টা গজল কইছে, এই আপনি যেমনি আমরা এমনি দম খাইতে আছেন, কত নমো নমো করছে, আব্বা সারা কথা কয় না। আমি বলি দালাল মার্কা হুজুর, এতে আলু আলু হুটকি তো লাগে, গুস্ত তো লাগে, ঠিক কিনা কও? হুজুর নামের কলঙ্ক। একটা উচিত কথা বাড়ায় না মুহে দিয়া। জাতিকে কেমনে গঠন করতে হবে এই চিন্তা তার মাথাত নাই। তার মাথা তৈল ওয়াজ মাহফিল টেহা হাদিয়া, তার ওয়াজ জীবন শেষ, ঠিক কিনা কও? ইসলাম থাক না হইলে যাও, খাতার কি আসে যায়, হাতার ওয়াজ ঠিক থাকলে এসব ঠিক নিও। আব্বা কুদ্দুর চিন্তা করে এই কলজার টুকরা যুবকটি তোরার আমি কত মায়া করছি, আর ওহনো মায়া করি বেড়া। কলজাটা কাটতে যদি দেখাইতাম পারতাম, সবটা কলজার মধ্যে হুদা যুবক লেহা, ফুডাটা কলজাত। তোরাও আমারে মহব্বত করস, আমিও তোরারে মহব্বত করি রে। ও কলজার টুকরাডি, আরে দুনিয়াটা কয় দিনের রে, কয় দিনের দুনিয়া। ইসলামীকে আমরা আনন্দ ফুর্তি কম আছে? আমরা ঈদের দিন আনন্দ কর, আমরা ঈদের দিন আনন্দ কর, আমরা 2টা ঈদ আছে আনন্দ কর।
আমরা এই ভ্যান্ডাইটুটা আনন্দ কর ওই রোজার সময়, হ্যাঁ আনন্দ কি আমরা না করছে কেউ? এই অসভ্য আনন্দের দরকার কি? যেন বেড়া বেড়ি একখানো না আছে গায়ে, যেন হিন্দুদের ফুজাত গিয়া আমার মুসলমানের ফুতাইতের আনন্দের দরকার নাই, ঠিক কিনা কম? কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি করে তোমরা তুলবে? আমার মাহফিল হলো মাদাইয়া, কি দাইয়া কথা না করলে কি দাইয়া। আমি সান্দিনাথ আইতাছি মাদাইয়ার দিকে, এমন টাইমে দেখি যে ফলাফাইন সাইকেল চালাইয়া এরকম দল বান্ধা রাস্তার কান্দা দিয়া বিশ্ব রোড দিয়ে আইতে আছে। আমি কই কি তার এমনি ফলাফাইন এমনি ফেনা তুল্লা লাইতেছে সাইকেলের, এখান থেকে কই যায়? আমি আমার ড্রাইভারে কইলাম গাড়িটা সাইড কর। গাড়িটা সাইড করছে পরে এখান সাইকেল লই আইসে, আমাকে দাঁড়াও। দাঁড়াইছে পরে আমার তো গাড়ির মধ্যে লাইট নাই তো আমি কই যাও? কই যে হুজুর ওই শুনছেন না? আমি কই না। কয় নাগাইশের ফিসা পাইতেছে মা ভাইয়ে, তো আমরা যাইতে আসি। আমি কই তোমরা বাড়ি কো? কয় চান্দিনা। তো আমি কই চান্দিনাতে মাদাইয়া যাওয়ার লাগে হুজুরে চান্দিনা আইয়া না? কয় আইয়ে আই বোঝে না, খালি আইয়া শুনতাম মনটাই কয়। তা আমি কই তো হুজুরে দেখলে চিনবানি? কয় অনেক দূরের তে দেখি তো, সামনে গিয়া জায়গা পাই না, দেখলে জানি চিনামনি। আমি কই লাইটটা জ্বালা। ড্রাইভারে যখন লাইটটা জ্বালাইছে আমাকে হুজুরে দিই, আমি কই হুজুরে। ভাইও ওই কলজার টুকরা দি, তোরা আমার ভবিষ্যৎ রে, আমরা আর বাঁচাম কয় বছর? তোরা তো বাংলাদেশটা চাইয়া রাখবি। আবু সাইদ নাই, মুগ্ধ নাই, এ ফলাফেন্ডে বিদায় হয়ে গেছে, তোরাই তো তাদের উত্তরসূরি। এই দেশের ভিতরে আবার যখন কেউ মাথা চাড়া দিয়ে উঠতে চায়, যারা ক্ষমতার নামে নিজেকে ক্ষমতা পাকাপুক্ত করতে চায়, যারা নিজের প্রশ্ন পাকাপুক্ত করতে চায়, ভবিষ্যতে আর যেন এরকম স্বৈরাচার তৈরি না হয়, এটার জন্য আমার বাংলার যুবকেরা প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। আমার যুবকেরা প্রস্তুত থাকবি, রেডি থাকবি। যেন অন্যায় আমরা ফলাফাই আসিনি রে। এই যে এই ব্রিজের উপরে বইয়া বইয়া আমার মাইয়ারি স্কুলে যেতে লইলে টিটকারি মারি গেলা, কেন টিটকারি মারে? আমরা মুসলমান ফলাফাই রে, আমরা খেড়ুই থাকবি রাস্তার ভিতরে। যখন দেখবি যে কেউ টিটকারি মারে, তারে বইয়া ফেলে দেবি খালের ভিতরে, সুবাইয়া তারে বুটবুটি চড়াই লেবি, তারে নানান তান ডাহাই লেবি, কই নেইয়া কি তা ডাহাইবি মাইকে কখন যেত না। মুসলমানের ফুতায় মুসলমানের মাইয়াফান স্কুলে যাইতে পারে না, বইয়া বইয়া টিটকারি মারবি। মুসলমানের মাইয়াফান কলেজও যাইতে লইলে টিটকারি মারবি। লেখা রাখো সাদা কাগজে, তুমি যদি আরেক বেড়ার মাইয়ারে টিটকারি মারো, তোমার বইনারে টিটকারি মারনের লেগিয়া আরো দুই ফলায় সামনে বইয়া রয়েছে, ঠিক কিনা কম? আমরার মাইয়ারে যদি আমরা চাইয়া না রাখি, চাইয়া রাখবো কেডারে কেডা চাইয়া রাখবো? আমার মাকে আমি দেখে রাখতে হবে। আমার মা যখন দেখবো বাসে উঠছে, আমি জুয়ান মানুষ, আমি উঠা বলবো আম্মা আপনি বসেন, আমি জুয়ান মানুষ, ফলাফাইন মানুষ, আমি খেলুইয়া চান্দিনা যাইতাম, আপনি পারতেন না। আরে জান্নাত কি বিচারর লাগে রে? জান্নাতে তো তোরে বিচারে বার করবো, ঠিক কিনা কম? ফলাফাইনে মর্সা দিয়া বইয়া থাহ সিটের ভিতরে, বেরিয়েতে খেলুইতে স্ট্যান্ড দইরা, তোরা লজ্জা সরম আছে? তোরা চুরি এত দিয়ে বইয়া থাহস নাকি রে? তোরা কোন মুসলমানের ফুতার মহিলাদেরকে দাঁড় করাই রেখে সিটের ভিতরে বসতে পারে না, ঠিক কিনা কম? তোমরা দাঁড়াই থাকবা, মেয়েদেরকে জায়গা দিবে। এই মেয়ে জুয়ান হোক, সুইট হোক, বুড়া হোক, বুড়ি হোক, কোনো সমস্যা নেই। বুড়া বাফেরা জায়গা দিবা। রাস্তা দিয়ে আত্মালুল আসসালামু আলাইকুম কইয়া রাস্তার সাইডে দাঁড়াই যাইবা। হুন্ডা চালাইতে আসো, মুরব্বী দেখছো, হুন্ডা সাইড করে দাঁড়াই থাকবা। চাচা কেমন আছেন? আপনারা দেখা দাঁড়াইলেছি সরম করে, হুন্ডা হইলে হয়েছি দেখে কিতে হয়েছে, আমরা মুরব্বীরাদের সম্মান করতে জানি। এবারে দেখবো চোহের ফানি ছেড়া দিব, তোর লাগে একটা দোয়া করবো, সামনের অ্যাক্সিডেন্টটা আল্লাহ তোরে বাঁচাই রাখবো, ঠিক কিনা? তুমি যে মুরব্বী দেখলাম না ভু করে ছাড়ো, এরপরে ঘু করে যে খালো গেছো, হেঁটে কিতা করো না। এই কাজ করবো না। আমরা মুরব্বীদেরকে সম্মান করব, মহিলাদেরকে ইজ্জত দেব। মাদ্রাসার আলেম ওলামা দেখলে অনেক খাইচ্ছত আছে, টিটকারি মারে, আসেনি রে? আছে। হুজুর দেখলে টিটকারি মারে, কি হুজুর খাইয়াইছেন না, গিয়া খাইবা? হুজুরে আস্তে আটলেও দোষ, জুড়ে আটলেও দোষ, খাইয়াইছেন না, গিয়া খাইবা? হুজুরে সরবে আর মারছে না। হুজুরের শরীরে কুতুর মোটা দেখলে এতে টিটকারি মারে, হুজুর দরজা দিয়ে ঢুকেননি। হুজুরের দরজা দিয়ে ঢুক মনে হলে টিন খুলে উঠলে তো দুপুরিয়া পড়বো, তোর সমস্যা কিতা? তার কথার নমুনায় মনে হয় হুজুরে তার দুলাভাই হয়। না হলে তুই হুজুরের টিটকারি মানুষ কি তুই কি কারবার কি?
ভাইও মুস্তাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, সেই দিন বুঝবা আমি মুস্তাক ফয়েজি তোমাদের জন্য কত দরদ। ওয়াজ তো কতভাবে করণ যায়, কতভাবে ওয়াজ করণ যায়, কিন্তু বিবেকের তাড়নায় না কইয়া পারি না। তো কার পক্ষে যাবো বিপক্ষে যাবে এই চিন্তা করার সুযোগ নাই। আমার বিবেক যা বলে আমাকে বলতেই হবে, ঠিক কিনা কও? জাতিকে কে পরিত্রাণ দেবে, কে মুক্তি দেবে? আমার যুবকেরা, আজকের পর থেকে আমি যেন আর না শুনি যে ছেলেরা বৈশা বৈশা মেয়েদেরকে টিটকারি মারে, উত্তক্ত করে। আমার ছেলেরা মুরব্বীদেরকে দেখাইয়া সিগারেট খায়, হুন্ডা চালাইয়া চলে যায়, সিটে বসে থাকে, মুরব্বী দাঁড়াই থাকে। এইরকম যুবক আমাদের মুসলমান যুবক না, ঠিক কিনা বলো? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। আজ একটা মনের কথা কইলে তেমনি জীবনে তো ওয়াজ করি আজ 33 বছর হয়েছে, 33টা বছর হয়েছে ওয়াজ করি। কে রে জানি আজ আপনারা মাহফিলটা তাইয়া মনটায় সাক্ষী দিছে, আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। মন সাক্ষী দিছে, মনটায় কয় আপনার মাহফিলটা কবুল হয়েছে। আমিন কইতেন না? জোরে কইতেন না? আমি খুব খুশি হয়েছি আপনাদের মাহফিলটা। আমি যদি এখানে আসি নাই, এত ভিতরে আমার মাহফিল রাখা হয় না। প্রপার জায়গাগুলোতেই এমনও জেলা আছে, আমি একটা জেলা একটা মাহফিল দিতাম পারি না। দাউদকান্দি, চান্দিনা, দেবিদ্বার, মুরাদনগর, ব্রাহ্মণপাড়া, বুড়িচং, কুমিল্লা সদর, এদের ভিতরে মাহফিল করতে করতে আমার হুঁশ নাই। এই সরকার 5ই আগস্টের পরে 5টা 6টা পর্যন্ত একদিনে প্রোগ্রাম করছি। এই বৈষম্য বিরোধী আন্দোলন ফলাফাইনের মিটিং, এই ওখানে ডিসি সাহেবের লোকে মিটিং, এখন এসপি সাহেবের লোকে মিটিং। আপনারা খুশি হবেন, কুমিল্লা শহরে আমরা একটা মন্দিরের গায়ে আঘাত পড়তে দেই নাই। আপনারা দেখেছেন পত্রিকায়, অনেক জায়গায় অনেক ঘটনা ঘটছে। আমরা কুমিল্লার আলেম ওলামারা একসাথে বসেছি, রাত জেগে আমার ছেলেরা এই মন্দিরগুলো পাহারা দিয়েছে। পুরোহিতকে আমরা বলেছি, ব্রাহ্মণ যারা তাদেরকে বলেছি, ভাই আপনারা আমাদের ভাই, এই দেশের আপনারা নাগরিক, আপনি হিন্দু হতে পারেন, এই জন্য আপনি ফেলে দেওয়ার মানুষ না। যদি কিচ্ছু হয়, কেউ কিচ্ছু বলে, মোবাইল নাম্বার দিয়ে আসছি, ফোন দেবেন, রাতের 3টা 4টা নাই, দেখবেন বান্দা হাজির। অনেক কষ্ট করেছি, অনেক চেষ্টা করেছি সুন্দর সমাজ বিনির্মাণে। এই যে বন্যা গেল, আমি 15 দিন আমার পরিবারের সাথে কোনো সম্পর্ক ছিল না। এই যে করোনা গেল, আমি ঘুরে ঘুরে মানুষের ঘরে ঘরে চেষ্টা করেছি। আমি এটা বেড়াগিরির জন্য বলতেছি না, আমি বলি আমার আলেম ওলামারা সবাই এমন হয়ে যাও, এই মসজিদের যারা মাদ্রাসার ছাত্র ইমাম আছো, সবাই মিলে এক হয়ে যান, যে কোনো ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্য আমার আলেম ওলামারা ঝাঁপাইয়া পড়বে। খালি দাওয়াত খাওয়ান, মাদ্রাসাত ফরন আর ইমামতি করন, এইটা জিন্দেগি না, ঠিক কিনা খাও? কিছু দায়িত্ব আছে, আমরা দায়িত্ব আছে নি রে? আমরা যখন তারার লোকে দায়িত্ব পালন করাম, তারও আমরা লোকে আইয়া দায়িত্ব পালন করব। তখন মসজিদ মাদ্রাসা করতে আর চিন্তা লাগতো না। হুজুরে যখন মনে করবে হেবাডার বিপদ আমার, তো হুজুরের বিপদও হেবাডার, ঠিক কিনা কও? আমরা আলগা আলগা খাইলে, আলগা আলগা চললে মানুষ আপনার এই বিপদ মনে করবো কেবে? মানুষের আপনার বিপদে মানুষের দৌড়াই আইতো না, কবে বলে তারারে বিচাইরা পাই না, তারা আছে দুর্নীতি খালি দাওয়াত খাইতে আইছিল, তারা দাওয়াত খাইয়ালো না। আমরা শুধু দাওয়াত খাইতে আসি নাই, আমরা বাংলাদেশ বিনির্মাণে এসেছি। আমরা হিন্দু মুসলমান দাঙ্গা মিটাতে এসেছি, হিন্দুদের মন্দিরগুলো পাহারা দিতে এসেছি, আমরা মুসলমানদের নিরাপত্তা দিতে এসেছি, আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি দিতে এসেছি। আমরা চাই বাংলাদেশ আর প্রভু তৈরি হবে না, আমরা সবাই মিলে ভাই ভাই হয়ে থাকবো, ঠিক কিনা বলো? একজনে প্রভু হইয়া যাবে, আরেক তারা প্রজা, এক তারা মনি বইয়া থাকবে, আরেক তারা গোলাম, সেই দিন আর নাই। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা সবাই মিলে, লতিফ ভাই এই যে নিচে বসে রয়েছে, এটা আমার কোনো ক্রেডিট না, আমার কথা কন লাগবো দেখে আমি উফরে বইছি, আমি এবার লগে দিয়ে বইতে, আবার এবার আছে আর রোবক, আমি নিচে বয়াম, কোনো শরম নাই, কোনো শরম নাই। আমরাই ঠিক দিলে কতক্ষণ ঠিক নেই, কোনো সমস্যা নেই। সবাই মিলেমিশে ভাই ভাই ঠাই ঠাই হয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশ বিনির্মাণ করা লাগবে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোয়া আমিন। এই মাহফিলটা কবুল আমি কইসলাম নি, আমার কথা কেন কইসলাম নি আমি? এখন এই কবুল হওয়া মাহফিলটাতে দোয়া হোক কবুল। ওই হেবারে বস্তা ফিরাচ্ছা ফিরা, ওই রুখ লইয়া লাইছে, থামতো না তো, এবার তো ডাহার আগে থামতো না, যেমনি আড়া শুরু করছে। সবাই মিলে আমরা এখন দোয়া করার দরকার আছে নি? দোয়ার আগে আমার একটা আবদার আছে। আবদারটা হইল, আমার সেক্রেটারি বাবুল নেই, সুমনে, সাইদুল ইসলাম সুমনে আমারে কইছে যে হুজুর হেই বিদাত, এটা দক্ষিণ বিদাত না, দক্ষিণ বিদাত,
আমরা একটা ভবন করবো। আমি বলছি 5 তলার নিচে ফাউন্ডেশন দিবা না, জায়গার অভাব, খালি জায়গা একতলা করে জায়গা দখল দিয়ে রাখলে সারতো না। হ্যাঁ 1 2 3 4 না, একতলা কম হয়েছে, 5 তলা করবে এটা ফলাফাইন। 5 তলা পর্যন্ত উঠতে কোনো কষ্ট মনে করে, নাস্তা উঠতে লাগবে সেটা ফলাফাইন। পরে দেখা যাইব এই জিব্বাত কামড়াইবা 4 তলার কোনো 5 তলা করতে পারতা না। লিফট ছাড়া 5 তলা পর্যন্ত অ্যালাউ 5 তলা পর্যন্ত কোনো সমস্যা নয়। ওখানে একটা বুড়া মানুষ আস্তে আস্তে 5 তলা তুলতে পারবো, 6 তলা করণ যেত না লিফট ছাড়া। সুতরাং এই 4 তলা এটা নট অ্যালাউ। এটাকে আবার নতুন করে ডিজাইন করতে হবে। কয়তলা? 5 তলা ফাউন্ডেশন দিবেন ইনশাআল্লাহ। আমি আবার আসবো ইনশাআল্লাহ। আমি এই যে কইতাম আমার একটা আবদার আছে, একটা লোকে দাঁড়াইবেন। অক্টারে না কইলে কথাটা খারাপ দেখা যায়। আমরা দোয়া ছাড়া একজনে উঠতাম না। রাজিনী সবাই? একজনে শুধু কইবেন যে হুজুর যেহেতু মাদ্রাসাটা হইব আর হুজুরে কালেকশন করছে, আগের হুজুরে তো করছে হ্যাঁ বেড়া ভাত খাইবো। আমি কি ভাত খাইতাম না? আমি কেমন যাই জ্ঞান মনে করছে? মার হাবা কর না কেন? একটা লোক দাঁড়াইবেন যে হুজুর আমি 1000 টাকা, আমি কিন্তু বেশি চাইছি না, 50,000 1 লাখ চাইলেও এখন দৈন্য আছে, আমার ডাইনে বামে আছে, কইতাম না। একজন যে হুজুর আমি 1000 টাকা দেব। কে আছেন? একজন দাঁড়ান। আপনি কি নাম? রাসেল, আমার আদরের রাসেল, সে দেবে 1000। মার হাবা কর না কেন? কবুল করো, মঞ্জুর করো। 2 নম্বর, একটা লোক আমারে মিলাইয়া দাও 1000 টাকা। মার নামে দেবা, বাবার নামে দেবা। আব্বাই সাইয়া রইছে কবরতে, আম্মায় সাইয়া রইছে তোমারে ডাকতে আছে পুত্রে। নাগাইশের হুজুরে 1000-এর কথা কইল, 100টা লোকের রাত কেন উঠলো না? তোমরা গ্রামের যারা কবর তারা চিত্তা রইছে। আরে আল্লাহজ্ঞানী তোরারে জন্ম দিছিলাম, আল্লাহজ্ঞানী ফেরো রাখছিলাম। 1 নম্বরে দিছে রাসেলে, 2 নম্বরে আব্দুল মতিন, 3 নম্বর আক্তার। এই রাসেলটা আবার কর, তাহলে বেরিয়েছি কিতা হঠাৎ করে দাও নগদ। তা বাহি গদি সেট করবো কারা তোমার? দিছ আস্তে, তোমার টেহাকু না দিছে। রাসেলে দিছে 1000, আপনি দিছেন 1000। এটা দিছে কারা? আব্দুল। আজ আমার কি তৈল এই আল্লাহকে তো এই খাইছ তো দণ্ডার এই দোষা। মাদ্রাসার টেহা উঠতেছে, সহ্য হয় না। শয়তানে ইয়া গুতায় যে উঠটা না, মাদ্রাসার টেহা উঠতেছে। আপনি ফাল্লে দিবেন না, ফাল্লে উঠছেন কিন্তু না কি রাগ হইতো না কিটা? তোমরা রাগের কাম করবো, হসে না থাকবো কি বেহতা বইয়া থাকা জাগাত। রাসেলে 1000, আব্দুল মতিন 1000, পয়সা 2000। আরেকবার দিয়া লাইছে 2000, 2 নাম কিনছে, কয় না 1000 টিকা ভাগ চলতে আছে এখন। আরেকবার দিছে 2000, হয়ে গেছে 4000। জিহাদে 1000 হয়ে গেছে 5000। মানিক মিয়া 1000 হয়ে গেছে 6। মার হাবা কয় না রে? নাম কইতো চায় না। আমরা নামের দরকার কি? তেহারে না দরকার কেন? হ্যাঁ নাম দরকারও নাই। আরেকবারে দিয়েছে 1000 হয়ে গেছে কত? 1 2 3 4 5 6 7000। এটা আপনার কাছে জমা রাখেন, আমার খালি কইবেন কত হাজার হয়েছে। 7। মার হাবা কয় না? 8 নম্বরে কে আছে? 1000 রোমান খন্দকার। এবার 1st নাম, বড় মানুষ বেশি, 1 নামে হইতো না। এলাকা এবার লইয়ে লিছে 1st নাম। মার হাবা কয় না? তাহলে 7 আগে আছে 7000, অহন 5000, 7 5 কত হয়েছে? 12000। এই 13 নম্বরে কে আছে? 1000 নগদ ডাইলা দিব। আল্লাহ লইয়া কুলাইতে পারতা না। একটা লোক দাঁড়াও যে হুজুর ইনশাল্লাহ আমি 1000 টাকা দিয়ে, মাত্র 1000, আমি বেশি চাই নাই। প্যান্ডেলে যারা আছেন আগে দিলে দিছেন, ওখানে 1000 দিলে মরে যাবেন গা। 1000 টাকা কাটাকাটি দিবেন সব। রেডি রানা সরকার 1000 হয়ে গেছে 13000। মার হাবা কয় না? আর কে আছেন 1000? ওই মাফলার ও কোন চাইছেন না। আর কে আছেন 1000? মার্শাল্লাহ, কি নাম? কলজার টুকরা যুবক, কি নাম রে? রাইয়ানে দিছে 1000 হয়ে গেছে 13000, 14000। কত?
6,000 কি নাম? হ্যাঁ, শাহ আলম সরকার 6,000। 1400 কত হয়েছে? মারহাবা কয়নি একটা কত লুকে রায়হানে দিছে, এটা হিসাব ইয়া করছে আগে, টেহা পরে আইছে 20,000 হয়েছে। 21 নম্বরে কে আছে 1,000? আল্লাহ কই আলাইছি, এই যে মার্শাল্লাহ বেড়াইতে দিয়ে আর কারণ শরীরটা দেখানো করলে ওমা দেখান না, ওমা ওষুধ দেখি। এই কত? 1,000 কি নাম? 1,000। 21 আর 1 হয়েছে 22,000। আল্লাহ, ও না 21,000 হয়েছে। 21,000। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আর আছেন কি 1,000? 1,000 এটা আমরা কতকলের ভিতরে 25,000 বানাইলাম দেখি হন। 21,000 তো হয়েছে 60টা লোক। ধন্য মায়ের ধন্য সন্তান, আমার কলিজার টুকরা 4টা লোক দাঁড়াইবা কলিজার টুকরাটি করে। আল্লাহ আল্লাহ 4টা লোক আমার লাগবো হেন ইনশাআল্লাহ, আল্লাহ মিলাই দিব। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কনা আমিন। এই মঞ্চটার ভিতরে 1,000 টাকা দেবেন, একটা লোক নাই, কি তা করবেন টাকা দিয়ে? বটরে মরে যাবেন, টাকা দিব কবর। হ্যাঁ, 1,000 টাকা টেহা কে আছেন আর 60 জন। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। 4টা লোক লাগবে আমার। ফার্স্ট কে হবেন? ফার্স্ট হবেন কে? দেন কে দেন? এই যে বার করতেছে, এই বেড়াই দিচ্ছ, মার হাবা কয় না? হ্যাঁ মার্শাল্লাহ দেন। এই যে কিনা, হ্যাঁ আসগর হুসাইন আমার ভাইয়ে দিছে 1,000, হয়ে গেছে 22,000। আর 3 জনে দিতেন পারবেন, পরে টেহা লইয়া ঘুরবেন, লইন না পাইতেন না। কে নাম বলে ফেলছে আগে? ওকে, আর 3 জন ধন্য মায়ের ধন্য সন্তান। হ্যাঁ কে? কারবার দেখছ? যত ভালো মনে করছিলাম বিল্লাল ভাই এত ভালো না তো। আমরা 3 জন লোক হইলে 5,500, এবার 5,000 দিয়ে এখন আবার 300 নেওয়ানোর কাম লাগছে নি। বেড়া সাংঘাতিক ষড়যন্ত্র বেড়া। আমি যেন মাইক ছাড়তাম না পারি। হ্যাঁ হইয়া গেছে 22,000, এখন হয়ে গেছে 5,000। 22 আর 5 কত? 27,000। ওই 3 জন হেঁটে লাগবো আরো। আল্লাহ আল্লাহ তুমি কবুল। তোমার বান্দারা কি আনন্দের সাথে দিতে আছে, কোনো জোর জবরদস্তি নাই, খালি বেড়াগিরি দেখাইয়া কয়জনে বাড়ি যে গীতে আছে। জিতছে জিতছে ফার্সি আমার রাখতি বাড়ি গেছি কেনা। কি একটা রঙে আছে বেড়া। আজ একটা লোক নাই 1,000 টাকা দেবেন না? একটা লোক 1,000 টাকা, টাকা কেউ মনে করে এটা রে? আসান আমার একটা কলিজার টুকরা যুবক দাঁড়াও, যে হুজুর ইনশাল্লাহ আমি 1,000 টাকা দিয়া দিলাম, নগদ না পারলে সকালে হুজুরের কাছে না দিয়ে দিও, এটা কোনো সমস্যা নাই। আচ্ছা এখন অনেকের লগে নাই, আচ্ছা কাল খেয়ে দিয়েন। কে আছেন 1,000? মাশাআল্লাহ। হ্যাঁ আমানুল্লাহ 1,000, আর মাত্র 2 জন শেষ। আমি কিন্তু কালেকশন করতাম না, যেহেতু শুনছি মাদ্রাসায় ঘর উঠবে। আবদুল্লাহ ছোট মানুষ, তা 1,000 টাকা দিব, হয়ে গেছে 29,000। আর একজন লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তা। হ্যাঁ লতিফ ভাই কি বুঝো না, সাংঘাতিক ষড়যন্ত্র চলতেছে না পিছিয়ে দিয়া বইয়া বইয়া। মিজান খন্দকার, মিজান প্রধান, উনি দিব 5,000। মারহাবা কোন না কেন? হইয়া গেছে 34,000। আর একজন দিলে 35। হ্যাঁ জয়নাল মেম্বারে দিব 5,000, হয়ে গেছে 39। মারহাবা কয় না রে? হয়ে গেছে 39। আর একজন লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, শেষটা সর্বশেষ। কেডা আছে 1,000 নাই? আরে কালকা দিয়েন আর কি, পরে দিয়েন, সুবিধা মতো দিয়েন। কে আছেন 1,000 নাই? মা একটা লোক নাই এই মাঠটার ভিতরে 1,000 টাকা দেবেন না? মার্শাল্লাহ, ওকে ফাইন। আর কেউ আর তুললেন না কিনা? না ওখানে হইতো না, তারা কো বইয়া লইতো, হাত নামাই লইতো। হ্যাঁ রফিকুল ইসলাম দিয়া লাইছে 1,000, হয়ে গেছে 40,000। বলো মার হাবা। না না তুমি তুললে বইয়া থাকো, কম্বল ধরে কইতে আসি মাতো নাকি যেন দিলে 5,000 দিতে পারবা।
আমরা মিল মতো 45 করে লাম ভাঙা বা ভাঙাতে হার নেই না আমরা ইচ্ছা করে এটা করতেছে আক্তার তালুকদার উনি দিয়া লাইছে 10,000 হয়ে গেছে 50,000 টাকা। বলো মারহাবা। এই লইতাম নি আচ্ছা যা ওই খালি লতিফ ভাইয়ে কইয়া তোমার টেহা রাখবো লাগাইছে না হলে তুই টেহা লইয়া ঘুরলিও লইলে পাইলি না অন্য কিনা। তরিকুল ইসলাম 2,000 হয়ে গেছে 52,000। মাশাআল্লাহ এটা আলগা। ওকে ফাইন, থ্যাংক ইউ যে সবাই মিলে আমার কথা রেখেছেন। 50,000 টাকা কিনা ওই আগেরটা মেম্বার সাহেব আগে যে কইছিল সেইটা। আচ্ছা যাই হোক আমাদের 52,000 হয়েছে। ওকে ফাইন। হুজুর কিনা 2,000 নগদ দিয়া লইবা দিয়া লাও। আমরা তো শুধু লেহাই যায় পরে গদি সেট করে টেহা তুলন লাগে নাও 2,000। হ্যাঁ তো দিলে দিছে তো কোন যেত না ও সুরজ ব্যাপারী কারা সুরজ ব্যাপারী সাহেব 1,000 হয়ে গেছে 53,000। মারহাবা বলেন। ওকে ফাইন। এখন কেউ যদি মনে করেন হুজুর একটা সমাজ রক্ষার্থে আমি 2,000 টাকা দিতাম চাই যেন এটা 550 হয়, কেউ সামাজিক মানুষ থাকলে সমাজ রক্ষার্থে দিলে দিতে পারেন। এখন দিতে না পারলে পরে দিবেন, আমরা এখন দোয়া করে দেবো ইনশাআল্লাহ। শুনেন এই যে এতক্ষণ কথা কইলাম ওয়াজ করলাম, আপনার সবাই আমার নামের লোকে দেখছেন মুশতাক ফয়েজি পীর সাহেব আসেনিও আছে। আমি লতিফ ভাইয়ের গত কয় বছর আগে না ইসলাম করোনার আগে তারা ঘরও খাইছি, তারা ঘরও শুই আসলাম, অনেক আদর যত্ন করছে, ভালো মানুষ তারা, বংশাবলী মানুষ, সুন্দর করে বাড়ি করছে। বাড়িটা আপনার না মাদ্রাসা করছে আরো সুন্দর করে আমার লোক দেখায় যেন যাই সাইড তালা। লতিফ ভাইয়ে ওনাদের ঘরে ঘুমাইছি খাইছি, আন্তরিক মানুষ, আমি দাওয়াত দিচ্ছিলাম ব্যাপারে গেছেন। এই আল্লাহ যেন কবুল করে। শোনেন আমার যে পীর সাহেব, আমি কিন্তু পীর সাহেব হতে চাই নাই, আমার কোনো শখ ছিল না পীর সাহেব হওয়ার, কারণ আমি মুনি দেউন না খাওয়ান না মানুষ, আমি মেহনত করে খাওয়ান না মানুষ, আমি মাটি কেটটা খাওয়ান না মানুষ, আমি এই বইয়া বইয়া খাওয়ান না মানুষ। এই খাদ্যতা আমার নাই যে বইয়া বইয়া খায় ভগিন নিবে টেহা দিব, রিক্সাওয়ালা টেহা দিব, আমি সেইটা খাব এত না তা নহন হইছি না। আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমিন। আমি আমার দাদাই যখন আমার ফিলারি, আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলা একজন বড় পীর সাহেব, উনি আব্বা মারা গেছে আগে, দাদা বাড়িওয়ালা বসেন, দাদা সবাই ডাকাইছে, আমিও তখন কুমিল্লা ঢাকা থাকি, আমারও খবর দিছে বাড়িতে আসো জরুরি কাজ আছে। কথাটা শুনেন মন দিয়া। তা আমি ঢাকা বাড়িতে গিয়ে দিই দুনিয়ার মেহমান, আমি দাদা কি বাইকে যা, কয় জরুরি কথা আছে, মাগরিবের পরে কোনো দিকে যাইও না। মাগরিবের পরে দাদা দাঁড়াইয়া কইল, ও আমি কোন সময় মরে যাই, বয়স হয়েছে, আহা আমি কোন সময় মরে যাই, তা আমি দরবারের দায়িত্বটা একজনের উপরে দিতে চাই, আপনারা যারা ভালো মনে করেন নাম প্রস্তাব করেন। সকলে কইছে হুজুর আপনার চিন্তাটাই ভালো হইব, আপনি কোন কারিফ হিসাব বানাইতেন চান? কয় যে আমার আদরের নাতি, আমি চাই আমার পরে আমার মুশতাক ফয়েজি দায়িত্ব নেবে। আমি হাউমাউ করে কান্না শুরু করলাম, জীবনে যেটা কল্পনাও করছি না, কারণ ফিরসাব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। ফিরসাব মানে বইয়া বইয়া খাওয়ান, ফিরসাব মানে হইলে একবারা মনে হইব 500 জন একখানে বইয়া রয়েছে, আসলে একজন। এইটা আমার দেখা পছন্দ না। এটা আমি এই জন্য বলছি যে না দাদা আমি দিনের খেদমত করব, দায় ইলাল্লাহ হয়ে মানুষকে ডাকবো, এটাই আমার কাজ। দাদাই কয় না তোমার এই দায়িত্ব নিতে হইব। আমি আমার দায়িত্ব দিলে আমার জমিন দিতে হইব। দাদা আমার 9 শতক জমিন দিছে। কয় শতক? কথা কয় না, কয় শতক? দাদা 9 শতক। দাদাও ধনী মানুষ ছিলেন না, 9 শতক জমিন দিছে। আমি দাদার এন্তেকালের পরে 98 সালের পরে জমিন কিনা শুরু করলাম। আমি জমিন কিনতে কিনতে কিনলাম 18 একর, 1800 শতক। মারহাবা কইতেন না? কয় শতক? 1800। আরে 1800, ঠিক আছে মিলাইয়া কইছে। 1800 শতক জমিন আমি কিনছি। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মারহাবা কইতেন না?
আমার মসজিদটা আমার টিনের ঘর আছে, তা আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার মুরিদ আছে 10 জনরা একখানে করে কইলাম, ও আমি সুন্দর করে একটা মসজিদ করলাম, ডিজাইন করো। তারা 10 জনে মিললা ডিজাইন করে আমার আইনা দিছে। আমি দেখি বিরাট বড় এক মসজিদ। আমি এটা কিতা? হুজুর মসজিদ। আমি বলি আত্মরাক্ষসটা কত বড়? হুজুর এক লগে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? আমি এটা করতে কত লাগবো? কয় 15 কোটি টাকা। আমি বেড়া, আমি গরিব মানুষ। কি করতেছেন আপনি? এবারে বাইতো এটা করে, এই রুমে কতক্ষণ ঘুমায়, এই রুমে গিয়ে কতক্ষণ ঘুমায়, হ্যাঁ লড়ে সরে সিফাতে বইয়া থাক। মার হাবা কয় না, তা আমার যখন কইছে 15 কোটি টাকা লাগবো, আমি কই বেড়া আমি কি মসজিদ করতাম কইয়া কি অন্যায় করলাম? হ্যাঁ আমি গরিব মানুষ, তোরা এতটা আমি কইসা কই যে হুজুর নিয়ত করে নামেন। আমি একটা নিয়ত করলাম, আল্লাহ আমি মুশতাক ফৈজি 33 বছর মাহফিল করি, 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরা 1 বছরের হাদিয়া আমি মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহর খাস মেহরবানি 1 বছরে আমি জমাইছি 25 লক্ষ টাকা। কয়লা? 25 লক্ষ। কত কেন? কয়লা? 25 লাখ টাকা জমাইয়া মসজিদের কাম শুরু করছি। আর যে আপনারা এখন আওয়ানের আগে হিসাবটা লইয়া বসলাম, চাইয়া দেখি 4 কোটি 23 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? একতলার ছাদ হইছে, দোতলার কাম চলতে আছে। মিস্ত্রি রাজ্য কই আইছি রমজানের আগে দোতলার ছাদ দেব ইনশাআল্লাহ, তুমি দ্রুত কাজ আগাও। আমার এই মসজিদ আমার স্বপ্ন। আমি মাহফিল থেকে গিয়া মসজিদের ছাদে উঠি, আমার ড্রাইভার, আমার গাড়ি, আমার খাদেম, আমার পিএস, আমার মিডিয়া এক্সিকিউটিভ, ওদেরকে সবাইকে বলি তোমরা চলে যাও, আমি আসতেছি। আমি মসজিদের ছাদে উঠা আমার শুধু শুধু কান্না চলে আসে, আরে আমি যদি বইটা যাই এই মসজিদটা কেডা শেষ করবো, মাত্র একতলার ছাদে না হয়েছে। তখন আমি আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমার একদূর হায়াত দাও যেন আমি মসজিদটা কইরা মরতাম পারি। আমিন কইতেন না? আমি কান দিয়ার কই, আল্লাহ তোমার বন্ধু নবী কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি চাই আমার কুমিল্লার প্রতিটা মানুষ, অন্তত যাদের সাথে আমার সম্পর্ক আছে, আমি যত জায়গায় মাহফিলে যাই, যে প্রতিটা মানুষ এই মসজিদ বিনির্মাণে ভূমিকা রাখবে। আমরা সবাই মিল্লা এক জান্নাত একটা কোনা দিয়ে সকলে মিললে হইতা থাম, ওইটা আলাপ সালাপ কাম লাগলে আলাপ করে আবার হইতালাম, ঠিক নিও আমরা একটা জান্নাতও থাকতাম চাই। এইটার জন্য আপনি যদি 2টা টাকাও দেন তো আপনি দিছেন না, 2টা বালা। এই প্যান্ডেলটার ভিতরে এখন যারা আছেন জীবনে মুশতাক হয়ে যে কোনোদিন হাত পাতে নাই, আজকে আমি আপনাদের কাছে এই হাত পাতলাম আমার আল্লাহর ঘর মসজিদের জন্য, জান্নাতে যেন আল্লাহ আপনাদেরকে ঘর বানাই দেয়, এই আশায় 5টা 1000 টাকা, 1টা 1000 টাকা, 2টা 1000 টাকা, 10টা 1000। সেদিন 2500 মাহফিলও গেছি। একবার এক হুজুর সাদের সময় খবর দিয়ান 200 বস্তা সিমেন্ট দিয়া দেন। আজ যা গেছিলাম কচুয়া, আরে মতলব আরেকবার কইছে যে হুজুর আমিও 200 বস্তা সিমেন্ট দেন। দাউদকান্দি ব্যবসায়ীরা মিল্লা কইছে হুজুর 300 বস্তা সিমেন্ট আমরা দেন। সিমেন্ট লাগে 1500 বস্তা, আরও কিছু সিমেন্টের বাহির হইছে। লতিফ ভাই যদি মনে করে বাহি সিমেন্টই না হলে আমি দিয়ালাম, কি হলাম মসজিদ অন লাগবো, এটা মনে করলে করতে পারে, না করলে আমার কোনো দায় দাফি নয়, কোনো সাফাসাফি নেই। হ্যাঁ কারবার দেখছ মার হাবা বলো না কেন? এই লতিফ ভাইয়ে 300 ব্যাগ সিমেন্ট, আশা করি সিমেন্ট আমার আর কেনা লাগবে না, মোটামুটি আশা করি সিমেন্ট। মার হাবা কয় না রে? লতিফ ভাইয়ে দিয়ে দিব 300 ব্যাগ সিমেন্ট। আমিন কয় না? তো জোরে কয় না আমিন? আমার ভাই, আমার কলজার ভাই, আল্লাহর ঘর মসজিদও দিব। আমার তো খুশি লাগে কে রে, ওই মসজিদের দায়িত্বটা যে আমার কান্দ, এর লেগে আমার খুশি লাগে না। আমি কি এখানে সিমেন্টের 1 বস্তা সিমেন্ট আমি কি হাতে বেচা ঠেকা খেয়ে দিতে পারা? সবটা সিমেন্টে মসজিদে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। এই প্যান্ডেলে যারা আছেন, কেউ যদি মনে করেন হুজুর আমি 5টা 1000 টাকা দিলাম, আমি 1টা 1000 টাকা দিলাম, আমি 100টা টাকা দিলাম, হুজুর পারছি না 2টা টাকা দিলাম, ওকে ফাইন, মোস্ট ওয়েলকাম, আপনাকে স্বাগত। নাগাইশের এই বিশাল মসজিদে এই কর্মযজ্ঞে আপনিও হবেন একজন গর্বিত সদস্য ইনশাআল্লাহ। একজন লোকও খালি যাওয়া যাবে না। আপনি 2 টাকা দেন তাও দেন, কিন্তু একবারে খালি যাইয়েন না। আপনার লগে নাই, আপনি কামলা লগের বেড়াতে হাওলাত লন তো দেন,
আমি কইতে আছি পরে বুঝবেন এটার ওজন কত। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। হ্যাঁ হ্যাঁ আমার বাবু বা সুমনে এই কিমন কথা কিমন সুমনে দিব 10,000। মার হাবা কর না কেন? আমার মসজিদও 10,000 টাকা দিব। আব্দুল মতিন ভাই উনি নগদ 1,000 টাকা দিছে আমার মসজিদও। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। একজন লোকও খালি যাইয়েন না, একজন লোকও খালি যাইয়েন না। যারা এতক্ষণ 10,000 টাকা দিছে আমি দেখা রাখছি কারা কারা দিছে। মাশাআল্লাহ সুমনে 10,000 টাকা নগদ দিয়া লাইছে। আল্লাহ আমার কলজার টুকরাটা কি সুন্দর চেহারা, তাই মাশাআল্লাহ। আল্লাহ তুমি রাখ, দাড়ি নেই তোমার, জিজ্ঞাসা দাড়ি নেই, আমি দেখি না দাড়ি নাই না নাই। এটা এলোপ্যাথিক চিকিৎসা করে দেবো, হোমিও চিকিৎসা করার লাগবো। সুমনরে চিকিৎসা করবো লাগবো এলো হোমিও। জায়গা মতো দেখবা একদিন দাড়ি রেখা দিছে। মার হাবা কয় না রে? বিল্লাল তালুকদার 1,000 টাকা দিছে। আল্লাহ 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 তুমি কবুল করো। একজনও খালি যায় না। ছোট বাচ্চারা 2টা হইলে দিবা, 5 টাকা দিবা, সমস্যা কি? মনেও থাকতো না। আরে হুজুর মানুষ, বড় আলেম, ভালো মানুষ, কথায় ওজন বুঝছি যে বড় আলেম। উনি ভাইয়ে আমারে 500 টাকা মসজিদও দিছে। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। যারা মঞ্চে আছেন সবাই কিছু কিছু শরীক থাকেন, আল্লাহ দিব। দেন আর টেহা নাই এবার আবার কাছাইয়া 6,000 দিয়া লেছে, আর আছে নাকি? আল্লাহ তুমি কবুল করো। ছেলেরা ইউটিউবার যারা আছে ভিতরে যাও, সব একখান দিয়া যাও। হ্যাঁ না সব আরো কয়েকজন এখান দিয়ে ঢুকো, হ্যাঁ টেহার খনি আছে। তোরা সরাইয়া সিটাই না যাইবি। মাশাআল্লাহ আমার আরেক ভাই দিছে 500, আরেক ভাই দিছে 100। আল্লাহ তুমি একজনও খালি যাইও না। 10টা টেহা হইলেও দিয়েন, আল্লাহ দিব। লইয়া কুলাইতেন, তখন দোয়া হয়ে যাবো গা। আল্লাহ যেন কবুল করে ইনশাআল্লাহ। আমিন বলেন। সবাই মিলে উঠতেন না, দোয়াটা করে দেন। এই ভালো কথা, আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা আছে। আসবেন, আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা আছে। দোয়ার পরে তাবারুক খেয়ে সবাই মিলে বরকতময় খাবার খেয়ে আপনারা নিয়ত করে খাবেন, আল্লাহ যেন অসুখ বিসুখ ভালো করে দেয়। আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। সবাই যান, ওই যে দাঁড়ানো ওইখানে যাও, 2-1 ওই যে দাঁড়ানো যারা আছে পেছনে ওইখানে যাও, 2-1 যাও। উঠতেন না, তাবারুক খাইয়া যাইয়েন। আর্জেন্ট দাওয়াত। আল্লাহ 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 আল্লাহ। মসজিদে কই আপনি? মাশাআল্লাহ মিজান ভাই, মিজান পাটোয়ারি আমার প্রধান, মিজান প্রধান। মাশাআল্লাহ ওই যে দেখো, আহা 5,000 দিয়ে দিছে মিজান ভাই, 5,000 দিয়ে দিছে মিজান ভাই, 5,000 দিছে। আল্লাহ তুমি কবুল করো। আরেক ভাই 500, আরেক ভাই 100। আল্লাহ এইভাবেই হয়, এইভাবেই হয়। আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করবো। সবাই বসেন, এখন দোয়া হবে ইনশাআল্লাহ। দোয়ার আগে আমরা সবাই মিলে তওবা করি। মাদ্রাসার জন্য এই সুমনের এক চাচা আব্দুল কায়ুম মিয়া, উনি দেবেন 50,000 টাকা। বলেন মারহাবা। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ, আমরা সবাই মিলে তওবা করি, তারপরে দোয়া করব। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সাগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন। মাশাআল্লাহ, একজন ভাই মাদ্রাসায় 1000 টাকা দিচ্ছে, মাদ্রাসায় আরেকজন মাদ্রাসায় 400 টাকা দিচ্ছে। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, আমরা দোয়া করি। আহা, সুমনের এক ফ্রেন্ড সব সময় দান করত, মজিব, কি নাম, মজিব সরকার ইন্তেকাল করেছে, দোয়া চায়। আমাদের মাসুদ ভাই যে ব্যবসা করে, ইয়াতে যে ব্যবসা, আপনার বন্ধু মহিউদ্দিন ভাই, ওনার আব্বা দুনিয়া, মহিউদ্দিন ভাই কই, মহিউদ্দিন ভাইয়ের আব্বা দুনিয়াতে নাই, উনি দোয়া চেয়েছেন। এবং দাউদকান্দি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বর্গ হাজির হয়েছেন আমার সাথে, তারা গাড়ি ভাড়া করে নিয়ে চলে এসেছেন। সবাইকে আমরা কবুল করবো। লতিফ ভাই ব্যস্ত মানুষ, আমি প্রাউড ফিল করছি যে উনি দীর্ঘ সময় বসে বসে আমার অগোছালো কথাগুলো তিনি শুনেছেন। আমি প্রাউড ফিল করছি। আমি দোয়া করছি আল্লাহ যেন এই সময়টুকুন কায়ামতের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দেন। আমরা প্রাণ ভরে দোয়া করি সবাই সবার জন্য। এখানে এই লতিফ ভাই আছে, তারপরে কি নাম, রোমান খন্দকার আছে, তারপরে আরো যে এখানে যে সিফারাত আছে আক্তার হোসেন আছে, সুন্দর চেহারা। আল্লাহ যেন সবাইকে কবুল করে। এইভাবে আমরা মাহফিলগুলোকে সুন্দর করে সাজাবো। নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই মিলে ভূমিকা রাখবো। সবাই জন্য তাবারক কি প্যাকেট করে রাখছেন, প্লেটে দেবে, ওকে পরে তা কাতার ধরতে পারবে, এখন নাইবেন না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, তুমি তাকাইয়া দেখো, মাঝরাত ছুঁই ছুঁই মানুষগুলো উঠে গেল না, চলে গেল না। সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। সবার মনের নেক আশা তুমি পূরণ করে দাও। যার যত অভাব আছে দূর করে দাও। আয় আল্লাহ তাআলা, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ, সাবেক এমপি মন্ত্রী মহোদয় আয় আল্লাহ ডক্টর মুশাররফ হোসেন স্যার, আয় আল্লাহ ওনার দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আমার আব্দুল লতিফ ভাই, এম এ লতিফ ভুইয়া, আরো যারা আল্লাহ এখানকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমি সবার নাম জানি না মাওলা, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, সবাইকে তুমি কবুল করো। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আল্লাহ, এই মাদ্রাসাটাকে তুমি কবুল করো। যিনি জমিন দিয়েছেন তার সন্তান সন্ততি নাই, এই মাদ্রাসার বাচ্চাগুলোই তার সন্তান। আয় আল্লাহ, ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। ওনার বিবির কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ, এই বাংলাদেশকে তুমি কবুল করো। নানামুখী ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশ নিয়ে, তোমার কুদরতি হাতে উঠাই দিলাম। আয় আল্লাহ, তুমি দেশটাকে হেফাজত করো। শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে হেফাজত করে রাখো। আয় আল্লাহ তাআলা, সকল প্রকার আপদ বিপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্টের হাত থেকে এই দেশটাকে হেফাজত করো। ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে চলার তৌফিক দান করে দাও। আল্লাহ ও মাওলা, আল্লাহ বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের হাত থেকে আমার দেশকে বহির্শত্রু, অভ্যন্তরীণ শত্রু সকলের হাত থেকে দেশকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্বে কারীম, আগামী 17ই জানুয়ারি নাগাইশ দরবার শরীফের মাহফিল, জানুয়ারি মাসের 17 তারিখ, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নিও।
সবাই যেন যেতে পারে সেই তৌফিক তুমি দান করে দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।